যখন হলো এক একটা থ্রেড এক এক কাজ করে এবং কোনো একটা থ্রেড যদি ব্লক হয় সেই সময় অন্য থ্রেডগুলো যেন তাদের কাজগুলো একেবারে কন্টিনিউয়াসলি করে যেতে পারে, অন্য কোনো থ্রেডের কাজ যেন হ্যাম্পার না হয়। ওকে, এরকম একটা ব্যাপার। সেটাই বলা হচ্ছে উই নিড থ্রেডস হোয়ার দ্য ব্লক অফেন ঘন ঘন ব্লক হয়, মেকিং সিস্টেম কলস এন্ড কার্নেল ক্যান হ্যান্ডেল ইট মোর এফিশিয়েন্টলি। ঠিক আছে, তো এই যে একটা থ্রেড ব্লক হচ্ছে আরেকটা থ্রেডকে রান করে দিতে হবে, এই জিনিসটা করার জন্য অলরেডি কার্নেলে কিন্তু শিডিউলারে কোড লেখা আছে, শুধু কোডটা লেখা আছে প্রসেসের জন্য, সেটাকে সামান্য একটু চেঞ্জ করে আমরা তো থ্রেডের জন্য লিখে ফেলতে পারি। শুধু শুধু ইউজারের কেন আমরা রান টাইম সিস্টেমে আমাদের একটা কোড রাখতে চাই? অলরেডি একটা প্রসেস ব্লক হবে, একটা প্রসেস ব্লক হলে আরেকটা প্রসেসকে রান করতে হবে, এই ধরনের কোড তো কার্নেলে লেখা আছে, শিডিউলারে কোড নাকি? তো তাহলে আমরা একই কোড আবার কেন থ্রেডের জন্য লিখতে যাব? ঠিক আছে, তার চেয়ে এই যে একটা থ্রেড ব্লক হয় আরেকটা থ্রেড রান করতে হয়, যেটা প্রসেসের জন্য লেখা আছে সেটাকে একটু মডিফাই করে থ্রেডের জন্য লিখলে জিনিসটা ইজি হয়ে যায়। এটা বলা হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ, যে আমরা তাহলে থ্রেডটা ইউজার লেভেল থেকে অ্যাক্সেস হ্যান্ডেল না করে কিন্তু কার্নেল লেভেল থেকে হ্যান্ডেল করলে আমাদের কাজ খুব একটা বেশি হবে না। ওকে, খুশি কেন তো? হ্যাঁ, ওকে, হ্যাঁ বুঝিনি, বিয়ে করছেন নাকি? হ্যাঁ, কে এ না ও?